নমস্কার, আমি দেবপ্রসাদ দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শারীরশিক্ষা বিভাগের একজন গবেষক। চলে এসেছি SPSS ২ নম্বর ক্লাস নিয়ে। এর আগে ১ নম্বর ক্লাসে আমরা শিখেছি যে SPSS এর ভেরিয়েবল ভিউস এ গিয়ে কিভাবে আমাদের ভেরিয়েবলস গুলোকে পুট করতে হয়। আজকের আমরা ক্লাসে যেটা শিখব সেটা হলো এই ভেরিয়েবল ভিউস এর যে অন্যান্য কলামস গুলো রয়েছে, সেই কলামস গুলোর অর্থ কী? কোন কোন কলামসগুলোতে ইনপুট দেওয়া খুবই প্রয়োজন এবং কোন কোন কলামসগুলোতে কোনো প্রকারের ইনপুট না দিলেও চলবে, যে সেগুলো অ্যাজ ইট ইজ সেই রকমই রেখে দিলেও আমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করি। দেখো, টাইপের এখানে যদি আমরা এই 3 ডটসে ক্লিক করি, দেখো অনেকগুলো ভেরিয়েবলের টাইপ আছে। আমাদের এখানে আইদার নিউমেরিক অর এই স্ট্রিং ভেরিয়েবল, এই দুটোর মধ্যেই মোটামুটি কাজটা হয়ে যায়। এবার এখানে আমাদের বুঝতে হবে যে নিউমেরিক মানে কি এবং স্ট্রিং মানেটা কি। নিউমেরিক মানে হলো কোনো নাম্বার থাকবে, মানে আমার এজ কত, আমার বয়স কত, যে 40 বছর, 30 বছর, 50 বছর, আমার হাইট কত, একটা নিউমেরিক ভ্যালু তুমি পাবে। তাহলে সেটা হলো সেই সমস্ত ডেটার ক্ষেত্রে আমরা নিউমেরিকটা ক্লিক করে রাখবো। আর যদি এমন হয় স্ট্রিং ভেরিয়েবল, আমরা তাহলে কোথায় ব্যবহার করব? স্ট্রিং ভেরিয়েবল আমরা সেই সমস্ত জায়গায় ব্যবহার করব যেখানে কোনো কোয়ালিটেটিভ ভেরিয়েবল আমাদের থাকবে। যেমন হতে পারে যে কোনো পার্টিসিপেন্টের নাম তুমি সেখানে পুট করবে, যে দেবপ্রসাদ দাস। তুমি যখন লিখবে ওখানে ডেটা ভিউতে গিয়ে, তখন কিন্তু স্ট্রিং অপশনটা চুজ করে রাখতে হবে সেই ভেরিয়েবলের ক্ষেত্রে, না হলে কিন্তু ওখানে ওই নামটা তুমি লিখতে পারবে না। যখনই ওটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল হবে, মেল অর ফিমেল এইরকম যদি কিছু লিখতে হয়, তাহলে কিন্তু তোমাকে স্ট্রিং অপশনটা অ্যালাউ করে রাখতে হবে। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে হয় যে ছেলেদের সাথে মেয়েদের কোনো একটা কম্প্যারিজন করব, কিন্তু সেটাকেও আমরা নিউমেরিকে কনভার্ট করে নিই। কিভাবে কনভার্ট করে নিই? যে ছেলেদেরকে আমরা কোডিং দিই ১, মেয়েদেরকে কোডিং দিই ২, এই হিসেবে কোডিং দিয়ে কোডিং 1 এবং কোডিং 2 এদের মধ্যে কম্প্যারিজন করি, তাহলেই আমাদের ব্যাপারটা হয়ে যায়। তো এই বিষয়ে আমরা অনেক ফার্দার পরে আলোচনা করব। কিন্তু আপাতত বিষয় হচ্ছে যে এই জায়গাটা, এই যে টাইপ জায়গাটা রয়েছে, সকলের বেশিরভাগ ক্ষেত্রে এটা নিউমেরিকই থাকে এবং নিউমেরিক রাখবে। উইথ তোমাদের কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, ডেসিমালটাও কিছু চেঞ্জ করার দরকার নেই। লেবেলের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় তোমাদের মনে হবে যে এই ভেরিয়েবলসের শর্ট ফর্ম যে আমরা এখানে লিখেছি, এইগুলোর ফুল ফর্ম রয়েছে এবং লেখা দরকার, সেই সমস্ত জায়গায় অবশ্যই এই ফুল ফর্মটা লিখে দেবে। এবারে আসি ভ্যালুজের জায়গা। এই ভ্যালুজটা হচ্ছে যদি তোমার কোনো ক্যাটেগরি সেট করতে হয়। আমি এখানে তোমাদের একটা দেখাই যে কি ধরনের ক্যাটেগরি হতে পারে। ধরো এই যে আমার একটা স্যাম্পল ডেটা রয়েছে, এখানে আমার 10 জনের ডেটা রয়েছে। হতে পারে এই 10 জনকে ধরো সেক্স ওয়াইজ আমি ভাগ করলাম। কেমন? ধরো এটা মেল, মেলকে ধরো আমি 1 নম্বর বলে লিখছি, মেল। এই 5 জন মেল এবং পরের 5 জন ফিমেল। হয়েছে? তো আমরা কিন্তু কোডিং করে নিলাম এবং আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে 1 মানে মেল এবং 2 মানে ফিমেল। তো আমার এই ডেটা সেটের মধ্যে 5 জন ছেলে এবং 5 জন মেয়ে আছে। এই রকম ধরনের যদি আমার কোনো কোডিং এর দরকার পড়ে, তাহলে আমি এখানে কোড করে রাখবো। ধরো এখানে সেক্স ক্যাটেগরি আমি লিখে দিচ্ছি, বা আমি এখানে শর্টে লিখলাম। হয়েছে? এবার এখানে আমি ফুল ফর্মটা লিখে দিচ্ছি, সেক্স ক্যাটেগরি। হলো? এবার আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুর জায়গাটায়। এই সেক্স ক্যাটেগরি এখানে নান অপশনটায় ক্লিক করার পর এখানে 3 ডট অটোমেটিক চলে আসবে। তো এই 3 ডটসে ক্লিক করলে দেখো একটা ডায়লগ বক্স এসছে, এখানে ভ্যালু। এখানে ভ্যালু বলতে কি? আমরা যে কোডিং করেছিলাম মেল ফিমেলের, সেই কোডিংটা এখানে দিতে হবে। যেখানে যদি আমি 1 দিই, তাহলে আমাকে লেবেলটা এখানে ডিফাইন করতে হবে। 1 মানে কি? 1 মানে এখানে মেল, এটা আমার কোডিং। তা আমি এখানে অ্যাড করব। যদি মনে হয় যে কোনো রকমের ভুল করে ফেললাম, যে তাহলে আবার এর ওপরে ক্লিক করে রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে। তো আমার এখানে দরকার নেই। এবারে আমরা 2, 2 কারা? 2 হলো ফিমেল।
তাই তো? 2 হলো ফিমেল। তো 2 যেহেতু ফিমেল আমরা এখানে লিখলাম এবং এড করে নিলাম। তাহলে আমার কিন্তু ডেটাটা এই কোয়ালিটেটিভ ডেটা থেকে আমার কোয়ান্টিটেটিভ ডেটাতে কনভার্ট হয়ে গেল। যে 1 মানে মেল, 2 মানে ফিমেল। এরপরে এটা জাস্ট ওকে করে দাও। হয়ে গেল। এরপর মিসিং ভ্যালু। মিসিং ভ্যালু মানে হচ্ছে তোমার যদি কোনো প্রকারের হতে পারে যে আমার যেমন এই স্যাম্পল ডেটাটা রয়েছে এখানে ১০ টা আমার ডেটা। খুবই সামান্য। তোমার হতে পারে ৫০০ টা ডেটা, হতে পারে ১০০০ টা ডেটা। তো যখন তোমরা এই ডেটা ভিউতে গিয়ে ডেটাগুলো পুট করবে, তখন হতে পারে যে আমরা তো হিউম্যান বিইং, হতেই পারে কোনো এরর হলো। যদি কোনো প্রকারের এরর হয়, তাহলে এই মিসিং ভ্যালুতে গিয়ে এই এখানে গিয়ে তোমরা এই ভ্যালু একটা কিছু দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু তোমরা ওই যদি কোনো জায়গায় তোমার এরর থাকে তাহলে এখানে যা তুমি লিখবে তাহলে সেইটাই সেই ভ্যালুটাই কিন্তু ওখানে গিয়ে শো করবে। বোঝা গেছে? এই মিসিং ভ্যালু কথাটার অর্থ হচ্ছে যদি আমাদের ডেটা পুট করতে গিয়ে কোনো এরর চলে আসে সেটা আমাদের অজান্তে, তো আমরা এখানে মিসিং ভ্যালু পুট করে রাখবো। সে XYZ 000 যাই দিই না কেন সেটা ওই জায়গাটায় শো করবে ওই ডেটা ভিউ এর জায়গায়। হয়েছে? কলাম এটা কিচ্ছু করার দরকার নেই, অ্যালাইনমেন্ট কিচ্ছু করার দরকার নেই। এবারে আমাদের কাজ হচ্ছে এই মেজার। মেজারে আমরা স্কেলিং সম্পর্কে জানি। এখানে ৩ প্রকারের স্কেলিং আছে। একটা স্কেল, একটা অর্ডিনাল, একটা নমিনাল। এখানে আমরা নমিনাল দিয়ে শুরু করছি। নমিনালটা কি? নমিনাল মানে হচ্ছে কোনো প্রকারের ক্যাটেগরি যদি থাকে। কোথায় আমরা ক্যাটেগরি ইউজ করেছি? তোমরা এক্ষুনি বলতে পারবে যে কোথায় ব্যবহার করেছি? এই দেখো সেক্স ক্যাটেগরি, তাই না? সেক্স মেল, সেক্স মেল হচ্ছে এবং ফিমেল হচ্ছে সেক্স। তো আমরা এখানে কোন স্কেলটা বা কোন মেজারটা ইউজ করব এখানে? এখানে আমরা নমিনালকে চুজ করব। আর অন্যান্য ক্ষেত্রে এই এজ, হাইট, ওয়েট, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সবকটা ক্ষেত্রে কি আমাদের কোনো ক্যাটেগরি আছে? নেই। সবকটাই কিন্তু আমাদের নরমাল নিউমেরিক ডেটা আছে, অর্থাৎ কোনো নাম্বার আছে। তো আমরা এখানে এই স্কেল অপশনটা চুজ করব। প্রত্যেকটা ক্ষেত্রেই স্কেল চুজ করব। আর অর্ডিনালটাও তোমাদের বলে দিই। অর্ডিনালটা কি? এখানে স্কেল চুজ করলাম। এবার এই অর্ডিনালটা হচ্ছে কোনো অর্ডার যদি থাকে। এই অর্ডিনালটা হচ্ছে অর্ডার, অর্থাৎ ধরো যদি এমন হয়, উদাহরণস্বরূপ ধরছি, যে যদি এমন হয় যে কোনো একটা তোমার সাইকোলজিক্যাল কোয়েশ্চেনিয়ার আছে এবং সেখানে প্রশ্ন রয়েছে এবং তার প্রশ্নের সাপেক্ষে তোমার ৩ টে উত্তর রয়েছে, যে খুব ভালো, ভালো, খুব খারাপ। তো সেই অনুযায়ী তোমরা কোডিং করছো যে যারা খুব খারাপে ক্লিক করবে তারা ১ পাবে, যারা ভালোতে ক্লিক করবে তারা ২ পাবে, যারা খুব ভালোতে ক্লিক করবে তারা ৩ পাবে। এই ধরনের যদি অর্ডার তোমার থাকে, অর্থাৎ লাইকার্ট স্কেল যদি তোমার হয় কোনো ডেটা, তাহলে এই অর্ডিনালকে চুজ করতে হবে। আমার এই মুহূর্তে কোনো প্রকারের অর্ডিনাল নেই। তাই আমরা সবকটাকে স্কেল সিলেক্ট করলাম এবং যেহেতু আমার একটাই ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল, তাই আমরা এখানে এই নমিনাল এখানে সিলেক্ট করলাম। তো এটা হলো মেন ভেরিয়েবল পুট করার প্রসেস। এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা দেখব যে ডেটা ভিউতে আমরা কিভাবে কি আমাদের ডেটাটা পুট করব। আমাদের ডেটা কেমন হবে সেই অনুযায়ী আমরা ডেটা কিভাবে পুট করব। এখানে যেমন ভেরিয়েবলস গুলোকে আমরা সেট করেছি, সেই অনুযায়ী আমরা কি একেবারেই টোটাল ডেটাটাকে পুট করে ফেলতে পারবো, নাকি আমাদের একটা একটা করে ডেটা পুট করতে হবে, প্রসেসটা কিরকম আছে। পরের ভিডিওটা অবশ্যই দেখো। ধন্যবাদ।